সকলকে সুপ্রভাত। আজকে আপনারা এই যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কোনো লাইয়ের শাক নয়, কোনো ধনিয়া পাতা নয়। আগেকার দিনে আপনারা শুনেছিলেন সরিষার তৈল। এই যে খাঁটির তৈল, যে সরিষার তৈল খেলেও লিভারের জন্য ভালো, পেটের জন্য ভালো। তাছাড়া মাথায় দিলে চুল কাঁচা থাকে, কালো থাকে। এই সরিষার তৈল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে। এই যে সরিষা, এই সরিষার গাছ এগুলো আপনাদের সম্মুখে আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই হলো সরিষার গাছ। এই সরিষা আপনারা মাছ রান্না করলেও দিয়ে খেতে পারবেন, মাংস রান্না করলেও দিয়ে খেতে পারবেন, বা নিরামিষ কোনো শাকসবজিতেও আপনারা সরিষা দিয়ে খেতে পারবেন। এই সরিষা আমি এখানে সরিষার বীজ ফেলে দিয়েছিলাম, তো বীজ থেকে গাছ উঠে গিয়েছে আপনাদের সম্মুখে, এবং এই গাছটি আরও একটু বড় হলে এটি হবে সরিষার শাক। যেভাবে লাইয়ের শাক, মূলো শাক সেম তদ্রূপ এটি হলো সরিষার শাক। মোটামুটি আশা করি আরও এক সপ্তাহ চলে গেলে শাকটি আরও বড় হবে, খেতে ভাজিয়ে খেতে খুবই স্বাদ থাকবে, এবং এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তাই আপনারাও নতুন নতুন জিনিস চাষ করুন, এগুলিতে আলাদাই একটি আনন্দ আছে। এই দেখেন কীভাবে ফুটেছে, সব বীজগুলি ফুটে গিয়েছে। এইভাবে ভিডিও পেতে সবাই সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।